তখনই সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। এটা একটা আত্মকেন্দ্রিক দুর্বল চিত্তটাকে মা বলছেন। আবার যেটা আমাদের আমি বলি, আমরা বলি, তা অহং ছাড়া আর কিছুই নয়, কিন্তু ভগবানই আমাদের সত্যকার সত্তা। আমি যখন কোনো লাভের আশা না রেখে, কোনো দাবি না রেখে, কোনো শর্ত না রেখে যদি আমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবার জন্য তৈরি হয় থাকি, তখনই সেটা হবে অহং, তখন অন্তরিত হবে। মা তার ধ্যান প্রার্থনায় বলেছেন না, যে আমার সর্বাঙ্গ দিয়ে তোমাকে সমর্পণ করি, তোমার মধ্যে আমার আমি নির্মূল হয়ে যাক, আমার আমি নির্মূল হয়ে যাক তোমার মধ্যে। আর কি, আমি আমার আমিকে আমার থেকে আমাকে মুক্ত করো, আমার আমিকে আমার থেকে মুক্ত করো, ভগবানের কাছে প্রার্থনা করছেন। মানে যে চেতনা ভগবত চেতনার থেকে আমরা সরে আছি, সেইটা থেকে আমাকে, তার থেকে আমাকে যুক্ত করে দাও, আমার আমিকে মুক্ত করে দাও। আমি যে আমরা করি, এটা অহং ছাড়া কিছুই নয়। এই অহংই হলো জীবনের আমি বলে ঘুচিব জঞ্জাল। যত বিরোধ, যত বিসম্বাদ, যত বিতর্ক, শুধু এই আমির জন্যে। কি সংসারে, কি পরিবারে, কি রাজ্যে, কি রাজনীতিতে, সর্বত্র আমরা দেখি রাজ্যে রাজ্যে শুধু আমি আর আমার। এই যে পাকিস্তান এত করছে লড়াই, খালি আক্রমণ করছে, আঘাত করছে, ধ্বংস করতে চাইছে, আমি করব, সবের মূলেটাই আমি। কিন্তু এত যে মহাপুরুষ এসেছেন, এত যে অবতার এসেছেন যুগে যুগে, যেটাই ভগবান বলেছেন সম্ভব আমি যুগে যুগে, কিন্তু কিছুতেই তো মানুষের প্রকৃতির পরিবর্তন হচ্ছে না। বুদ্ধদেব অহিংসার বাণী বলে গেলেন, অহিংসা সত্য, অনৃত বললেন সত্য, কত কি উপদেশ দিলেন, নৈতিক উপদেশ, অস্তেয় অপগ্রহ, কত কিছু বললেন। শ্রী চৈতন্য এসে বললেন প্রেমের কথা, সব জাতিভেদ তুলে দিয়ে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ বললেন। কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। মানুষ যে তিমিরে সেই তিমিরেই রয়েছে। বাইরের জাগতিক দিকে অনেক উন্নতি হয়েছে, বস্তু জগতে অনেক উন্নতি হয়েছে, যান্ত্রিক জগতের অনেক উন্নতি হয়েছে, কিন্তু মানুষের আন্তর্জীবনের তো কোনো উন্নতি হয়নি। যা ছিল তাই আছে। তাহলে প্রগতি হচ্ছে যে বলি আমরা, সেই প্রগতিটা কার হচ্ছে? বহির্জীবনের প্রগতি হচ্ছে। বিজ্ঞানের কত উন্নতি এখন, কত আমাদের কম্পিউটার, মোবাইল, ইন্টেলিজেন্স চলছে, আইএ চলছে। মানুষ নিজে আর কিছু কাজ করবে না, কম্পিউটারের ব্রেন দিয়ে সবকিছু করাবে। যাতে কি মানুষের অন্তরের পরিবর্তন হচ্ছে? এই প্রকৃতির পরিবর্তন যে হচ্ছে না। এই আমরা সামনেই তো পাকিস্তান, গত এই তো সদ্য দেখলাম, পাকিস্তানের প্রকৃতির যে পরিবর্তন যারা করছে, কত নবী এসছে তাদের, কত পয়গম্বর এসছে, কত বাণী শুনেছে। আজকে একটা বাণী পড়ছিলাম, যেখানে বলছেন যে ইসলামের একজন পয়গম্বরের বাণী, যে জিজ্ঞেস করছেন ভগবানকে
যে এই জগতে সব থেকে শক্ত কি? সব থেকে শক্ত কি বলে লোহা। উত্তর এলো। লোহার থেকেও কি শক্ত আছে? বলছেন আছে। আগুন। আগুন লোহাকে গলিয়ে দেয়। আগুনের থেকেও কি শক্তিশালী কেউ আছে? বলছেন আছে। জল আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এই যে তারা পয়গম্বরের বাণী শুনছে, নিয়ে সাধক তাদের মধ্যে প্রচুর আছে, হয়েছে সুফিরা, ভগবানকে প্রেমে পাবার কথা, সাধনার কথা, কত রকম আমরা হয়েছে, ইতিহাসে দেখেছি। কিন্তু মানুষের সাধারণ প্রকৃতির কি পরিবর্তন হচ্ছে? সেই ধ্বংসের প্রবৃত্তি, সেই আগ্রাসী মনোভাব, সেই তামসিক অজ্ঞানতা আমাদের ঘিরে রেখেছে। তাহলে এইটি শ্রী অরবিন্দ এসেছেন কালে বলার জন্যে যে অতিমানস চেতনায় না অবতরণ হলে এবং সেই চেতনায় পৌঁছতে না গেলে মানুষের পরিবর্তন হবে না, প্রকৃতির পরিবর্তন হবে না, ট্রান্সফরমেশন অফ নেচার হবে না। এটাই এই যুগের লক্ষ্য। আমার গুরুদেব সেই কথাটাই বলতে চেয়েছিলেন যে এতে কি হলো, গৃহের জীবনে বাধা থাকলাম, গারস্থ জীবনে বাধা থেকে সংসারের ভোগ সুখে বাধ্য হয়ে রইলাম, আর নাহলে ত্যাগের পথে গিয়ে ভোগ সুখকে বাদ দিয়ে ত্যাগের পথে গিয়ে সন্ন্যাস নিয়ে নিলাম। তাতে তাতে কি লাভটা হলো? তাই জন্যে কত আগে বলেছেন, উনিশশো 56 সালের কথা। 1956 সালে বলেছেন আগামী দিনে কি হবে। বিশ্বের যে কোনো স্থানে, সপ্তলোকে বা চতুর্দশ ভুবনে সত্যের আকাঙ্ক্ষা জেগে উঠেছে। ভগবানের উৎসারিত আশীর্বাদ প্রত্যেকের মাঝেই নির্বিচারে ঝরে পড়বে, সন্দেহ নেই। তাহলে কি করতে হবে? ভান ছাড়তে হবে। মুখে অমৃতের আকাঙ্ক্ষা আর অন্তরে গরলের চাহিদা থাকলে নিঃসন্দেহে গরলই সৃষ্টি হবে। এই যে দুমুখ কথা, ভিতরে এক, মনে এক, মনে এক মুখে এক। ঠাকুরের সেই মুখ এক, মন মুখ এক করো। শ্রীরামকৃষ্ণের এই উপদেশটা অধ্যাত্ম জীবনেই হোক, জাগতিক জীবনেই হোক, এই যে সরল হওয়া, অকপট হওয়া, মাও বারবার বলছেন আন্তরিক হবে, অকপট হবে, মন মুখ এক করা, কোনো ভান করবে না। ভগবানের আশীর্বাদ ঝরে পড়ছে, আরো পড়বে, কিন্তু তাকে ধারণ করার আমাদের গ্রহিষ্ণুতা থাকা চাই তো, আমাদের পাত্রটাকে ধরে রাখতে হবে তো, সোজা করে ধরে রাখতে হবে। সেখানে তার কৃপাকে ধারণ করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে। যারা এই আগামী জীবনে, আগামী দিনে এই দুর্গম সংসারের পথে, সংসার অতি দুস্তর, ভাগবত বলেছেন সংসার ও সিন্ধুমতি দুস্তরম উৎপীতির সুজ। এক বছর দিলে সবাই এই সাগর পার হতে চায় না। যদি কেউ পার হতে চায়
তাকে ভগবানের পুরুষোত্তম লীলা কথা নিশিয়ে বনমন্তবে। ভগবান পুরুষোত্তমের কথা শুনতে হবে, ভগবানের দিকে এগোতে হবে, ভগবানের ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। এই তো ভাগবতের কথা। একই কথা গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ সব একই কথা বলছে। তোমার এই বাহ্য জীবন থেকে তোমাকে নিজেকে যদি মুক্ত করতে চাও, যদি উত্তীর্ণ হতে চাও, তোমাকে ভগবানের দিকে এগোতে হবে। সেটা এই কালে শ্রী অরবিন্দ বললেন, মনের ওপরের ভূমিগুলোর খোঁজ করেছেন তিনি। তিনি অভিজ্ঞতা লাভ করেছেন, এক্সপিরিয়েন্স করেছেন, তাই তিনি বলতে পারছেন যে মনের উপরে অনেক স্তর আছে, সর্বোচ্চ স্তর হলো অতি মানস ভূমি। সেই ভূমিতে আরোহণ করতে হবে, সেই ভূমির চেতনা অবতরণ করবে। আগামী দিনে এটাই হচ্ছে পৃথিবীর নিয়তি, এটাই হচ্ছে ভবিষ্যৎ। সেখানে দুরকম প্রকৃতি থাকবে, পার্থিব প্রকৃতি নিয়েও থাকবে, সেই পার্থিব প্রকৃতিকে রূপান্তর যাদের হবে না আর যাদের রূপান্তরিত হবে তারা থাকবে। বিবর্তনের এটাই হচ্ছে গতি। গুরুদেবের কথা, পার্থিব জিনিসকে যদি একমাত্র কাম্য বলে মনে করি আমরা, তাদের কামনাই তাদের মহতি বিনষ্টি নিয়ে আসবে, তাও জানি। কামনাই যাদের একমাত্র, পার্থিব জিনিসকেই যাদের একমাত্র কামনা পাওয়ার জন্যে, কামনাই তাদের মহতি বিনষ্টি নিয়ে আসবে, এও জানি। তাহলে কামনা থেকে মুক্তির উপায়টা কি? কামনা থেকে তো আমরা কোনো সময় মুক্ত হতে পারছি না। সেই কামনা থেকেই ভয় পেলে চলবে না, নিজের মধ্যে দেখতে হবে কি আমাকে ব্যস্ত বিরক্ত করছে, কোন কামনায় আমি পীড়িত হচ্ছি। সেইটি অকপটে মায়ের কাছে বলতে হবে, ইষ্টের কাছে বলতে হবে, নিবেদন করতে হবে, গুরুর কাছে নিবেদন করতে হবে, এখান থেকে আমাকে মুক্ত করো, আমাকে এখান থেকে মুক্ত করো। আগে তো আমার আশপ্রিয়া দরকার, নাহলে তো আমার হবে না, চাইতে হবে। তাই জন্য আমাদের কি করতে হবে? করতে হবে একটাই কাজ, আমাকে যা কিছু ভগবানের কাছ থেকে সরিয়ে আনে তার থেকে সেগুলিকে আমাকে পরিবর্তন করতে হবে, সেগুলিকে আমাকে ত্যাগ করতে হবে। এইটা আমাকে ভালো মতো বুঝে নিতে হবে। আমি করছি, আমি করছি, এই যে আমি আমি একটা করে যে নিজেকে বাহবা দেয়া, কি করলাম, একটা ভালো কাজ করে সফল হলাম, আর যখন সফল হতে পারছি না, ব্যর্থ হচ্ছি, তখন আমি ভগবানকে দোষারোপ করছি, এত তোমায় ডাকলাম, এত তোমায় প্রার্থনা জানালাম, তাও হলো না। তার মানে কি? আমরা ভগবানকে চাই আমার নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করতে। আমি তো কিছুই না, আমি তো, আমি কিছুই পারি না করতে, আমাকে নিয়ে তুমি যা চাও তাই করো প্রভু। সে যাই কাজ করুক না কেন,
হয়তো সে বিদ্বান নয়, হয়তো সে পণ্ডিত নয়, কিন্তু সরলতা নিয়ে যদি কেউ বলতে পারে যে আমি প্রভু আমি কিছুই না, হয়তো সে অনেক খারাপ কাজও করেছে, কিন্তু ওই জন্য গীতায় বলেছেন না যে যদি কেউ অনেক দুরাচারী হয়, পিছে দুরাচার ভজতে মাম অনন্য ভাব, যদি দুরাচারী আমার কি কাজ খারাপ হচ্ছে ভালো হচ্ছে এসব আমার দেখার দরকার নেই, আমাকে খালি কি হতে হবে, তোমাকে ছাড়া আমি কিছু জানি না, তোমাকে ছাড়া বাঁচি না, তোমার মধ্যে আমাকে নিয়ে নাও, মিশিয়ে নাও, এইরকম সমর্পণ যদি থাকে, কোনো দাবি না রেখে শর্ত না রেখে, তখন একটা আমাকে নিয়ে তুমি যা চাও তাই করো। আর সে জ্ঞানযোগ অবলম্বন করেনি, হয়তো সে কোনো যোগী অবলম্বন করেনি, তবুও সে ভগবানের কৃপা পেয়ে যাবে, ভগবানের অনেক কাছে। কিসের জন্যে? তার নিজেকে সরলতা দিয়ে, নিজেকে যে নিজের সরলতা দিয়ে নিজেকে প্রকাশ করছে, আর একবারে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করছে নিজেকে, আত্মসমর্পণ। এটি আমাদের করণীয়। আমার একটুখানি রেখে আমরা দিই, আমার এটা নিজের এটা ভালো লাগছে, এটা নিজের জন্য রাখছি, তারপরে ভগবানকে বলছি তুমি এটা করে দাও, তা হবে না, সবটুকু নিয়েই তাকে দিতে হবে। দ্রৌপদী যতক্ষণ এক সাই কাপড় ধরেছিল, কাপড় কিন্তু পাইনি, দুহাত ছেড়ে যখন হা কৃষ্ণ বলে কাঁদছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, তখন তিনি জুগিয়েছেন কাপড়। দৃষ্টান্ত কি বলে? তুমি নির্ভর হয়ে যাও, অভয় পদে মন দিলে না, যুগের গান আছে। আমাদের জীবনে আর করণীয় কি? সব কাজ করতে হবে। এই জন্য এই যে অহংটাকে কি করে বিনাশ করা যায়, এই একটাই সাধনা। অহংটা কি করে যাবে আমার, দিন রাত এই প্রার্থনা। দয়া ঋষিকেশ ঋধিষ্ঠিকে এনো যথা নিযুক্ত তথা করবি। মুখে বললে হবে না, ঋষিকেশ তুমি আমাকে যেভাবে নিযুক্ত করছো আমি সেই কাজ করছি। আমি তো জানি না আমি কি উদ্দেশ্যে এসেছি, কি কাজ আমার জন্য তুমি নির্দিষ্ট করে রেখেছো। এখন সবাই বলে না যে এত যে অন্যায় হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, সবই কি ভগবানের, ভগবানই সব কি কারণ এগুলি? ভগবানই কি ঘটাচ্ছেন? অবশ্যই ভগবান ঘটাচ্ছেন, তিনি সবকিছুর পরিবর্তন করবে, হয় সবকিছুই পরিবর্তন করলে করবেন, তিনি তিনি সাধারণের মধ্যে যদি বিকৃতিও তিনি, সুকৃতিও তিনি, ভালো ভালোও তিনি, মন্দও তিনি, সুখও তিনি, দুঃখও তিনি। তাই জন্য এটা হলো সমতা, এই বোধে এটার সবটার ওপরে যাওয়া কঠিন। সুখ দুঃখে সমীকৃত লাভালাভ জয়া জয়ু তত যুদ্ধায় যুদ্ধস্য নেই এবং পাপম অবাপসিছি। তার কোনো পাপ হবে না, শিষ্য হবে কেমন অর্জুনের মতো। গুরু শিষ্যের সম্বন্ধ কিরকম আমরা গীতায় দেখেছি, নিজেকে প্রথম থেকে সমর্পণ করেনি, কিন্তু সমর্পণ শিষ্যত্ব গ্রহণ করে উপদেশ চেয়েছে, শিষ্যস্তে এবং স্বাধীমাং ত্বং প্রপন্নম, সেটা বলেছে, কিন্তু পুরোপুরি আত্মসমর্পণ করেনি। ধীরে ধীরে তার চেতনার মধ্যে পরিবর্তন আনছেন ভগবান, চেতনাকে উন্নীত করছেন,
ধীরে ধীরে তার মধ্যে জাগরণ হচ্ছে, চেতনার সীমাটা প্রসারিত হয়ে যাচ্ছে। কতদূর গিয়ে সেটা যখন বিশ্বরূপ দেখলেন তখন একেবারে শেষে গিয়ে বলছেন যে আমার সন্দেহ গেছে, তুমি যা বলবে আমি তাই করব। অহং নিয়ে একটা গল্প মা বলেছেন, খুব সুন্দর গল্পটা। গল্পটা মানে নিজেকে বুঝতে হবে যে মানে একটু রহস্যময় গল্পটা। গল্পটা হলো যে পাহাড়ের চূড়ায় উঠছেন দুজন মানুষ। ভগবানের হাতে নিজেকে সঁপে দেওয়া তো সোজা কাজ না। তুমি আমাকে চেয়েছো, কিরম ভাবে হয় একটা গল্প বলেছেন। যে ভাগবত চেতনাকে নামাবার কথা বলেছেন সেটি হলো অতিমানুষ আখ্যা দিয়েছেন শ্রী অরবিন্দ। অহংয়ের পরিবর্তে ভাগবত চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। অহংকে চিনতে হবে আগে প্রথম। কিভাবে চিনব? মায়ের গল্পটা একটু বলি, ছোট গল্প একটা। পাহাড়ের চূড়াতে দুজন মানুষ উঠছিল। সেই পাহাড়ের মাঝখানে একটা গুহায় একজন পণ্ডিত ব্যক্তি থাকতেন। সেই শিক্ষার্থীরা, দুজন শিক্ষার্থী উঠছিল তো, তার সঙ্গে সাক্ষাতের জন্য তারা দেখা করবার জন্য, শিক্ষা লাভের জন্য যাবে তারা দুজন। কিন্তু ওই শুধুমাত্র গুহায় যে পণ্ডিত লোকটি থাকে তার সঙ্গে তাদের দেখা করাটা শেষ লক্ষ্য ছিল না। সেই পণ্ডিত লোকটি আবার তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিল। সেখানে একটি কুঠিরে থাকতেন একজন মহাজ্ঞানী ব্যক্তি। তরুণ শিক্ষার্থীরা সেই মহাজ্ঞানী ব্যক্তির কাছে সঙ্গে পরিচয় করে দেবার জন্য কথা ছিল সেই পণ্ডিত ব্যক্তির কাছে। গুহায় গিয়ে পণ্ডিত ব্যক্তির কাছে যাবে, তারা তাকে নিয়ে যাবে সেই মহাজ্ঞানী মানুষের কাছে চূড়ায়, পাহাড়ের চূড়ায়, এবং তার কাছ থেকে আশীর্বাদ পেতে চাইছিল। ওই দুজন শিক্ষার্থী যখন পাহাড়ে উঠছে তখন তাদের সঙ্গে আরো দুজন পাহাড়ে উঠছিল। খুব সুন্দর মা গল্পটা বলেছিলেন। এত দুজন লোক কারা? একটি মেষপালক ভেড়া নিয়ে চড়াচ্ছিল, আর একজন বয়স্ক ব্যক্তি। মেষপালকটা তার ভেড়ার পাল আর কয়েকটি শুকর, তার শুয়োরও ছিল কটা, নিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু একটা শুয়োরের সে পায়ে চোট পেয়েছিল, সে খুব কষ্ট করে হেঁটে যাচ্ছিল। আর মেষপালকটা কি করছে, তাকে বারবার বেত দিয়ে মারছে,
যাতে শুয়োরটা তাড়াতাড়ি যায়, চলে। কিন্তু শুয়োরটার এত কষ্ট বেড়ে গেছিল যে সে চলতেই পারছিল না। তার জন্য ওদের গতিটা আর ধীরে হয়ে গেছে। সেই অত ভেড়া নিয়ে লোকটা চলতেও পারছে না ওই শুয়োরটার জন্যে। সবাই প্রাণীগুলোর গতি ধীর হয়ে গেছিল। সেই দুজন শিক্ষার্থীও উঠছে, মেষপালকও উঠছে, আর সে আর একটি বৃদ্ধ বয়স্ক লোক তাদের সঙ্গে যাচ্ছে। তখন বৃদ্ধ লোকটি মেষপালককে জিজ্ঞাসা করলো যে তোমার যেখানে তুমি যাবে, তুমি যেখানে যাবে পৌঁছাতে চাও, সে পর্যন্ত কি তোমার ওই আমাকে শুয়োরটিকে বহন করে নিয়ে যেতে দেবে? সে বয়স্ক লোকটি সে শুয়োরটিকে বহন করে নিয়ে যেতে চাইছে। মেষপালকটি উত্তর দিল, কে তোমাকে এটা করতে বাধা দিচ্ছে? মানে কি, মানে তুমি নিয়েই তো পারো, তুমি নিয়ে চলো। তখন বৃদ্ধ লোকটি, বেশ বৃদ্ধ বয়স্ক লোক, নিচু হয়ে শুয়োরটাকে কাঁধে নিয়ে খুব শান্তভাবে হেঁটে যাচ্ছে। কিন্তু তারা দুজন শিক্ষার্থী দেখে বুঝতে পারছিল যে এই কাজটা তার করে, শুয়োরটা তো ভারী, এই কাজটা তার পক্ষে সহজ ছিল না। যুবক দুজন তখন তারা কি বলছিল লক্ষ্য করছিল যে তার আচরণ ছিল অসাধারণ শান্ত এবং মর্যাদাপূর্ণ। তিনি কিন্তু বিরক্ত হচ্ছেন না বা ক্লান্তি বোধ করছেন না। সেই বয়স্ক লোকটির আচরণটা খুব শান্ত মর্যাদাপূর্ণ। সে যে দুজন তরুণ শিক্ষার্থী যাচ্ছে তাদের মধ্যে একজনের এটা ছিল, ক্ষমতা ছিল। সে অন্যের মনের কথা বুঝতে পারত, মানে চিন্তা তাকে কি করছে সে সেটা বুঝতে পারত। সে তখন মেষপালকটাকে লক্ষ্য করে তার চিন্তাগুলোর প্রতি নজর করলো এবং অর্থপূর্ণ, মানে একটু মনে একটুখানি মুচকি হাসলো। তাতে কি হলো, কেন সে হাসলো? মানে সে মেষপালকের মনের ভাবটা জানতে পারলো। মেষপালক বৃদ্ধ ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছিল? সে চিন্তা করছিল জগতে অনেক বোকা লোক আছে, কিন্তু এই বৃদ্ধের মতো বোকা আর কেউ নয়। তার উপকার করে দিচ্ছে কিন্তু বৃদ্ধটি, কিন্তু সে মনে মনে বৃদ্ধকে সম্পর্কেই একটা মন্তব্য, মানে চিন্তা করছে, ক্ষুদ্র চিন্তা করছে। তারপরে দ্বিতীয় যুবকটি, সে তার একটা ক্ষমতা ছিল যে পশুদের কি অনুভূতি হয় সেটা সে বুঝতে পারত, সেটা বুৎপত্তি লাভ করেছিল খুব, তার সে জ্ঞান ছিল। সে শুয়োরটার দিকে তাকালো, শুয়োরটার চোখটা বোঝা ছিল। যে তখন তিনি সেই দ্বিতীয় যুবকটি কি ভাবলো, মনে ভাবলো যে শুয়োরটার চোখটা বোঝা আরামে, তাই জন্য শুয়োরটা তার কষ্ট ভুলে গেছে, তার ব্যথার কষ্ট আর হচ্ছে না। আর শুয়োরদের তো আর কৃতজ্ঞতা বোধ বলে নেই, তাই জন্য তার কোনো বোধই ছিল না। শিক্ষার্থী দুজন পণ্ডিত ব্যক্তির গুহায় পৌঁছালো মাঝপথে। সেখানে তারা একটুখানি বিশ্রাম করে সে পণ্ডিত লোকটিকে নিয়ে ঘটনাটি বলল কাছে গিয়ে। তাদের মধ্যে একজন বলল, কি বলল, সে বলছে যে আমি বুঝতে পারছি না যে এই বৃদ্ধ লোকটি মেষপালক অথবা শুয়োর কারোরই কোনো ভালো করলেন কিনা। পণ্ডিত ব্যক্তি তো সে উত্তর দেয়, মেষপালকটি তাকে উপহাস করছিল আর শুয়োরটির তো কোনো বোধই ছিল না। আর দ্বিতীয় যুবকটা কি বললো, এটা প্রথম যুবকটা বলল। দ্বিতীয় যুবকটি বলছে যে যদি সে কোনো একজনের কষ্ট লাঘব করে থাকে, কিন্তু পাহাড়ের চূড়ায় সে নিজের কষ্ট বাড়িয়ে দিয়েছিল তাকে পৌঁছতে হবে বলে। তার শুয়োরটাকে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে বৃদ্ধ লোকটি, শুয়োরটা যদি একা একা উঠতো তারও কষ্ট হতো। তখন বলছে একজনকে তো কষ্ট ভোগ করতেই হবে, বাস্তব দৃষ্টিতে দেখলে করতেই হতো। তখন পণ্ডিত ব্যক্তি উত্তর দিচ্ছে,
তিনি পণ্ডিত জ্ঞানী, তিনি বলছেন এই বৃদ্ধ ব্যক্তিটা যাই হোক না কেন, তিনি ভবিষ্যতের একটা দুঃখ ভোগকে আটকাবার জন্য কাজ করছিলেন। তখন সেই যুবকটি প্রশ্ন করছে যে কার দুঃখ ভোগ? তখন পণ্ডিত ব্যক্তিটা উত্তর দিচ্ছে, উত্তর কি বললেন, তার নিজের এই দৃশ্যের কথা যদি তার মনে পড়তো এবং তিনি মনে করে কষ্ট পেতেন, যে কি কষ্ট পেতেন, যে শুয়োরটা বা হতভাগ্য মেষপালকটার কারোরই কোনো কষ্ট তিনি লাঘব করতে পারেননি। তিনি নিশ্চয়ই একজন মহৎ ব্যক্তি। পণ্ডিত ব্যক্তি বলছে যিনি এই বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে, যে তিনি নিশ্চয়ই একজন মহৎ ব্যক্তি, একজন সুরুচি সম্পন্ন বিবেক পরায়ণ ব্যক্তি। শিক্ষার্থী দুজন পণ্ডিত ব্যক্তির মন্তব্যটাকে খুব বুঝতে পারলো, মানে বৃদ্ধ লোকটির সম্পর্কে খুব ভালো প্রশংসা করলো যে তিনি সুরুচি সম্পন্ন বিবেক পরায়ণ ব্যক্তি। ওরা কিরকম মেষপালকটাকে নিয়ে উপহাস করছিল বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে। তারপর যখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে তারা সেই বাকি অংশটা পাহাড়ের উপরে উঠলো, এই মহাজ্ঞানী ব্যক্তির কুটিরে পৌঁছালো। তখন তারা বিস্ময়ের সঙ্গে খুব আশ্চর্য কি দেখলো যে সেই মহাজ্ঞানী লোকটি আর কেউ নন, যে বয়স্ক ব্যক্তিটা শূকরটাকে বহন করছিলেন তিনি ওই ওপরে বসে আছেন পাহাড় চূড়ায়। তখন তারা একটু নানা রকম কথাবার্তা বললো তার সঙ্গে। তাদের মনে তো একটা কৌতূহল হচ্ছে। তখন দেখছি যে সে ভেড়া শুয়োরটাকে বয়ে নিয়ে এলো যে বৃদ্ধ ব্যক্তি, তিনি মহাজ্ঞানী। তাদের মনে একটু কৌতূহল হচ্ছে। তখন জিজ্ঞেস করলেন যে আপনি যে কি উদ্দেশ্য নিয়ে এই পাহাড়ে সেই অসুস্থ শুয়োরটাকে বহন করে আনলেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে মেষপালকের বিরক্তি কমানো, আর নাকি শুয়োরটার জন্য তাকে যন্ত্রণা মুক্ত করা, অথবা 3 নম্বর আপনার বিবেককে আমি সন্তুষ্ট করলেন। 3টে কথা বললেন। আপনি মেষপালকের যন্ত্রণা লাঘব করতে চাইলেন, বিরক্তি, মানে শুয়োরটার কষ্ট লাঘব করতে চাইলেন, আর আপনার বিবেককে তৃপ্ত করতে চাইলেন। কেন আপনি এটা করলেন, কারণ কি? তখন সব থেকে শেষটাই হচ্ছে আশ্চর্যের, সেই মহাজ্ঞানী ব্যক্তি তাদের দিকে খানিকটা চাইলেন, তার কিছুই মনে ছিল না। তখন 3 জন, সেই পণ্ডিত ব্যক্তি আর 2 জন তরুণ শিক্ষার্থী সেই মহাজ্ঞানীর কুটির থেকে বেরিয়ে গেল। তখন পণ্ডিত ব্যক্তি একটা মন্তব্য করলেন, বলছেন যে এই যে মহাজ্ঞানী ব্যক্তি যে কাজটা করেছেন তার প্রশংসামূলক ভাষাতে ব্যাখ্যা করে আমি কি বোকামি না করেছি। কেউ কি নিজের শ্বাস প্রশ্বাসের ক্রিয়া মনে রাখে? এটা এমনিতেই ঘটে। মানে এটা কি বোঝাতে চাইছেন মা গল্পটা বলে? শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যেমন স্বাভাবিক, তেমনি সেই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিটি, সে মহাজ্ঞানী, তিনি এটাকে কোনো গুরুত্বই দেননি। এটাকে তিনি কর্ম বলে তার বিবেকের জন্য করেছেন, না তার কষ্ট দূর করার জন্য করেছেন মেষপালকের, না শুয়োরের দেহের যন্ত্রণা লাঘব করার জন্য, কোনো কিছুর জন্যই করেননি। মানে তিনি একেবারে অহং থেকে মুক্ত একজন ব্যক্তি। মা উদাহরণটা দিলেন যে পণ্ডিত ব্যক্তি বলছে তার কাজের প্রশংসা করে আমি কি বোকামি না করেছি। এই যে বলেছিলেন আমি বিবেককে তিনি প্রতিষ্ঠিত করছেন, মেষপালকের বিরক্তি দূর করছেন, আর শুয়োর তার শরীরের যন্ত্রণা লাঘব করছেন, তাই বলেন আমি কি বোকামি না করেছি। নিজের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে কেউ মনে রাখে? তার মানে এটা স্বাভাবিকভাবেই তাই তিনি কর্মটা করেছেন। নিজের কোনো অহংয়ের তার বিন্দুমাত্র অহংবোধ নেই। ভুলে গেছেন তিনি সব ভুলে গেছেন, আমি করেছি এটা মনেই করছেন না। এটা হলো অহং না থাকার
দৃষ্টান্ত দিলেন মা। তার কাছে শিক্ষার জন্যই ওরা এসেছেন। তাহলে কি শিক্ষা পেয়ে গেল তরুণ শিক্ষার্থী? অহং বিমুক্ত একজন সত্তার পরিচয় পেয়ে গেল। অহংকার বিমুক্তি কিভাবে ঘটে সেটা বিশেষ অভ্যাসযোগ্য ব্যাপার, করা যায়। এটা নিয়ত, সেটা একটা সাধনা, যোগের একটা অঙ্গ। আমাদের যোগ সমন্বয় প্রসঙ্গে শ্রী অরবিন্দ লিখেছেন অহংকার বিমুক্তি। গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে মা বলছেন অহংকার সৃষ্টি হয়েছিল কেন? যখন মানব জাতির প্রথম সৃষ্টি হয়েছিল, অহং ছিল ঐক্য সাধনের উপাদান। অহংকে ঘিরেই সত্তার বিভিন্ন অবস্থা সুবিন্যস্ত হয়েছিল। দেহ, প্রাণ, মন, এটাকে অহংটাকে ঘিরেই হয়েছিল। কিন্তু এখন বর্তমান যুগে অতিমানব সত্তার আবির্ভাবের জন্য প্রস্তুতি চলেছে, তাই অহংয়ের বিলুপ্তি হওয়া প্রয়োজন। অহং সত্তার বিলুপ্তি হলে কি হবে? চৈত্য সত্তার পথকে সুগম করে, যা যে চৈত্য সত্তার সঙ্গে ভগবানের সাক্ষাৎ যোগাযোগ। এই চৈত্য সত্তার যখন প্রকাশিত হবে আমাদের মধ্যে, তার প্রভাবেই মানুষের মধ্যে ভাগবত প্রকাশ ঘটে এবং এইভাবেই অতি মানসিক আগমনকে সম্ভব করে। এটা মায়ের শ্রীঅরবিন্দের যোগের এটাই মূল কথা। তাহলে এই চৈত্রের মাধ্যমেই পৃথিবীকে অমরত্বের প্রকাশ ঘটবে, এটি বলে গেছেন। এখন কি তাদের প্রয়োজনটা কি? অহংয়ের বিমুক্তির জন্য আমার মধ্যে চৈত্রকে আবিষ্কার করা, তার সঙ্গে এক হওয়া এবং অহংকে সরিয়ে দেবার জন্য তাকে সাহায্য করা যায়। তার ফলে অহং হয় রূপান্তরিত হবে, নতুবা অন্তরিত হবে। হয় অহং বিলুপ্ত হবে, নাহলে সেটা রূপান্তরিত হবে, ভাগবত অহং হবে। মানুষ এখন এই দিকেই এগোবে, এটা তাদের ভবিষ্যতের প্রতি ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী করে গেছেন মা শ্রী অরবিন্দ, যেটা আমি যে অস্তিত্বের মধ্যে বাস করছি, সমগ্র অস্তিত্বই তার মধ্যে রয়েছে। বিশ্ব চরাচর ভুবন, যত সৃষ্টি যা হয়েছে, গ্রহ নক্ষত্র বিরাট করে নিজেকে ভাবা, ভাবনা করা। নটা ভাবয়ত শান্তি অশান্ত সুখিত সুখম, বলেছেন না? ভাবনা করতে হবে, নিজেকে ধারণা করতে হবে। আমি ক্ষুদ্র, আমার গুরু বারবার বলেছেন অনু তুমি মহৎ হও, বিরাট হও। ক্ষুদ্র তুমি বিরাট হও, অনু তুমি মহান হও। তার জন্য আমাদের বলছেন তোমার মনটাকে কি করতে হবে জানো? ফুটবল খেলার মাঠ করে ফেলো না, পার্ক করে ফেলো না। পার্ক, যেখানে লোক আসছে যাচ্ছে, উম, ঘুরে বেড়াচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ খেলা করছে, বাচ্চারা খেলা করছে। তোমার অন্তরটাকে যেন, মনকে বলেছেন না, অন্তরকে বলেছেন, তোমার ভেতরটাকে যেন, মনটাকেও বলেছেন মনই আসল, যে তুমি এটা খেলার মাঠ করে দিও না।
অর্থাৎ সেখানে নানা চিন্তা, নানা ভাবনা এসে জড়মড় হয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেটা যেন না হয়। এইটা প্রথম একটা পাহারা বসাতে হবে, একটা প্রহরী বসাতে হবে আমাদের মনের মধ্যে। সেই প্রহরী যেন সজাগ হয়ে থাকে, সেই দরজা দিয়ে যেন সব ঢুকে না পড়ে। সেই জন্যে একটা বুদ্ধদেবের শিষ্য সারিপুত্রের একটা উদাহরণ এই কদিন আগে তো পড়লাম, তাতে একটা তার সারিপুত্র বলছেন, খুব প্রিয় শিষ্য বুদ্ধদেবের, যে কোনো গৃহপতি, কোনো গৃহস্থ যদি একটা বাড়ির মধ্যে থাকে, আর বলছে সারিপুত্রকে জিজ্ঞেস করছে বুদ্ধ, তুমি কি শান্তিতে আছো? তখন বলছেন, হ্যাঁ ভগবন্ত, আমি শান্তিতে আছি। তুমি কি সুখে নিদ্রা গিয়েছো? বলছেন, হ্যাঁ আমি সুখে নিদ্রা গিয়েছি। তখন বলছেন, দেখুন একজন যদি গৃহস্থের বাড়ি, প্রাসাদ বিরাট, সে বাড়িতে যদি কোনো ছিদ্র নেই, মানে অন্য কোনো অনেক পথ নেই ঢোকার, একটি মাত্র দ্বার আছে, সেই দ্বার দিয়েই সকলকে ঢুকতে হবে, বেরোতে হবে, আর অন্য কোনো ছিদ্র বা দ্বার নেই, যে পথ দিয়ে অনেক কিছু ঢুকে আসবে। তাহলে সেই দ্বারে দৌবারিক বসাতে হয়। দৌবারিক আছে, দারোয়ান। সে দারোয়ান যদি কাকে ঢোকাবে আর কাকে বের করবে, সে তার একটা মানে সে পাহারা দেয়, যেখানে যদি দেয়, তাহলে অনেক অবাহুত অনাহুত ঢুকে পড়তে পারে না। একজনকে প্রহরী রাখতে হবে, যে বললাম না, মনের একটা প্রহরী। উপমা সাহায্যে বলছে, রূপকের সাহায্যে, যে আমাদের জীবনটা হচ্ছে দেহ মন প্রাণ, আমাদের জীবনটাকে যেন বাড়ির মতো। তখনকার তখনকার ভাবনায় সেভাবেই তারা বলেছেন সহজ করে। সেইখানে যদি কেউ অজানা অচেনা লোক ঢুকে পড়ে, তাহলে বিষম অশান্তির সৃষ্টি হয়। কিন্তু যারা আমার আপনজন, যারা আমার আমার উপকারী জন, যারা আর কি, আপন না, উপকারী জন, তাদের যদি প্রবেশ করতে দেওয়া হয়, পরম শান্তিতে বাস করা যায়। জীবনটাকে বলছেন একটা দ্বার রাখতে হবে, আর কোনো ছিদ্র থাকবে না, অন্য কোনো যাতায়াতের পথ থাকবে না, একটি মাত্র প্রবেশদ্বার থাকবে, বহির্গমনের জন্য, প্রবেশের জন্য। এবং সেখানে একটা দৌবারিক দারোয়ান বসাতে হবে, সবাইকে সে ঢুকতে দেবে না। যেটা মায়ের থেকে একই রকম, মা বলছে তোমার মনটাকে খেলার মাঠ করে দিও না, সবাই সেখানে আসছে, খেলছে, খাওয়া দাওয়া করছে, বেড়াচ্ছে, ঘুরছে ইচ্ছা মতো। অর্থাৎ তোমার মনের চিন্তাকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। চিন্তা তোমার মধ্যে এলোমেলো ঢুকবে না, কোনো হতাশা বিশ্বাস তোমাকে স্পর্শ করবে না। আর কি, সেটা কি করে হবে? পরম দৃষ্ট, এটা গীতাকে মনে করতে হবে। রসৌবেদ্য রসপ্রস্য পরম দৃষ্ট নিবর্ততে। আমার এই যে সমস্ত জাগতিক রসের যে যোগান চলছে, জাগতিক বস্তু থেকে, বিষয় থেকে, ভোগ্য বিষয় থেকে আমি রস আস্বাদন করছি, সেই রসকে বর্জন করতে গেলে আমাকে পরমের সাক্ষাৎ পেতে হবে। পরম দৃষ্টা নিবর্ততে, এর বলেননি ভগবান, সেই পরম সত্তার সঙ্গে পুরুষ বলতে পারি তাকে, তাকে আদ্যা প্রকৃতি আমাদের জননী, বিশ্ব জননী বলতে পারি, ভাগবতী জননী বলতে পারি, দিব্য জননী বলতে পারি, যেখান থেকে সব সৃষ্টির উৎস সেটা হয়েছে, সেটা বলতে পারি। তাহলে তাহলে তোমার মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। পরম দৃষ্ট নিবর্ততে রস বর্জ্য রসপ্রিয়স্য। জোর করে কোনো বিষয় ভোগকে আটকে রাখা যায় না।
বিষয় ভোগ করতে গেলে তোমাকে অনাসক্ত হতে হবে, তোমাকে আসক্তি বিদ্বেষ বর্জন করতে হবে। তাই জন্য শ্রী অরবিন্দ একটা চিঠিতে লিখছেন, আমি গীতার দিয়েই সমতার নীতি দিয়েই শুরু করেছি যোগ। সমতার নীতি মানে ওই যে দুটো দ্বন্দ্বের মধ্যে না থাকা, সুখ দুঃখ, মান অপমান, নিন্দা স্তুতি, লাভ ক্ষতি, জয় পরাজয়, সমদৃষ্টি রাখা, এইটা হচ্ছে সমতা। আগে চিত্তকে তো এইভাবে বাঁধতে হবে, মনটাকে, দেহ মন প্রাণের যে সত্তা, আমার সত্তাগুলিকে নিয়ন্ত্রিত করতে গেলে আগে ওই আসক্তি বর্জন করতে হবে। আসক্তির থেকেই সবকিছু উৎপত্তি, বিদ্বেষও আছে, ভালোবাসাও আছে। কিন্তু ভালোবাসাটা কাকে দেব? ভগবান বললেন যুক্ত আশ্রিত মত করো, 3টে শব্দ দিলেন। তুমি আমার সঙ্গে যুক্ত থাকো অর্জুন, যুক্ত আশ্রিত মত করো। তুমি বিষয় পর হয়েও না, তুমি ভোগ্য পর হয়েও না, তুমি বস্তু পর হয়েও না, তুমি মত পর হও। অর্থাৎ ভগবানের প্রতি তোমার মন সমর্পণ করো, তুমি ভগবানের মধ্যে বাস করো, ভাগবত চেতনাতে বাস করো। এটা অভ্যাস করতে হবে। দিনের মধ্যে আমি কতবার তাহলে মনে করেছি তার কথা, কতক্ষণ ধরে ভুলে রেখেছি তাকে, কতক্ষণ থেকে মনে করেছি শোয়ার সময়, শুতে যাবার সময় আমরা এটা করতে পারি। সারাদিনে আমি কতবার করে স্মরণ করেছি তাকে, আমার ইষ্টকে, আমার গুরুকে, আমি যাকে আমি ভালোবাসি তাকে, আর কতক্ষণ ভুলে থেকেছি। এটা যদি অভ্যাস করা যায় তাহলে একটা প্র্যাকটিসের মধ্যে আমরা জীবনটাকে বাঁচতে পারি। আর যত এলোমেলো চিন্তা নিয়ে যদি শোয়ার সময় থাকি, যখন আমরা নিত্য শয্যাটা হচ্ছে কি বলেছেন শ্মশান, নিত্য সেখানে আমাদের মৃত্যু হচ্ছে, নিত্য আবার জেগে উঠছি তার কৃপায়। শুতে যাওয়ার আগে, শয়নের আগে বলছেন তুমি চিন্তা করে নাও, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, তাতেই তো হয়ে গেল। তুমি কি কতবার তাকে ভেবেছো, কতক্ষণ তাকে চিন্তা করেছো, কতক্ষণ তার মধ্যে বাস করেছো, অন্য চিন্তা সরিয়ে দিয়ে। মা বলছেন না, গায়ে পোকা পড়লে যেমন করে আমরা ফেলে দিই, তেমনি দুশ্চিন্তা দুর্ভাবনা এসব সরিয়ে দিতে হবে। ধ্যান প্রার্থনা আমরা পরের দিন করবো। হচ্ছে যে আহার নিয়ে, স্বাস্থ্য নিয়ে এই যে আমরা কত দুশ্চিন্তা করি, এটাই তো জীবন চলে যাচ্ছে। তোমাকে ডাকা আর হলো না। ভগবান, এই ক্ষুদ্রতা থেকে আমাকে মুক্তি দাও, এই স্থূলতা থেকে আমাকে মুক্তি দাও, এটাই প্রার্থনা। আমার ক্ষুদ্রতা, সংকীর্ণতা চেতনার, আমার জটিলতা, তার থেকে আমাকে মুক্ত মুক্ত করো। সর্বদা এই ভাবনায় থাকাটা দরকার। ধ্যান ধারণা সমাধি তো, ধ্যানাবস্থিত তদ্গতে এন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনা। ধ্যানগত চিত্ত যদি আমার থাকে, সে আমি কাজই করি, আমি খাই, আমি ঘুমাই, আমি লেখাপড়া করি, একটা ধ্যানগত চিত্ত, মানে মনটা এক জায়গায় লগ্ন হয়ে আছে, বিক্ষিপ্ত নয়, একাগ্র ভূমি। আগে একাগ্র ভূমিতে আমাকে যেতে হবে। নিরুদ্ধ করা তো সমাধিতের অবস্থা, সেখানে আমার যদি নাও যেতে পারি, আমি একাগ্র ভূমিতে আমাকে অভ্যাস করতে হবে। দিনের মধ্যে একটু সময় আমাকে অভ্যাস করতেই হবে। সব কাজ তখন সুষ্ঠুভাবে হয়, কিন্তু একাগ্র ভূমিতে যদি আমি থাকতে পারি, তাহলে সে একাগ্র ভূমি থেকেই সব কাজ সুশৃঙ্খল ভাবে সুষ্ঠুভাবে করা যায়, সামঞ্জস্যের সঙ্গে, কোনো বিশৃঙ্খলা হয় না। যে একাগ্রতা থেকে আমরা সরে আসছি, বিক্ষিপ্ত হচ্ছি, তখনই আর কাজগুলি এলোমেলো হয়ে যায়।
সহজ হতে হবে না, সহজ। আমার সঙ্গে যিনি জন্মেছেন, যার সঙ্গে, এটা খুব সুন্দর আছে, আমরা পড়লাম না ভাগবতে, গর্ভস্থ শিশু প্রার্থনা করে, আমাকে এর থেকে মুক্তি দাও প্রভু, আমাকে আলোর জগৎ দেখাও। ওই জন্য যখন মানে মায়ের গর্ভ সঞ্চার হয় তখন থেকেই ভালো চিন্তা, ভালো কথা শোনা, ভালো পড়া করতে বলেন, যাতে শিশুর মধ্যে সেই গর্ভস্থ সন্তানের মধ্যে সেটা সঞ্চারিত হয়। প্রার্থনা করে আমাকে মুক্তি দাও, আমি এই দুর্গন্ধ পুঁতিময় অন্ধকার থেকে আমি মুক্তি চাই। কিন্তু যেই মাটি স্পর্শ হয় তখনই তার সব মায়া স্পর্শে ভুল হয়ে যায়। যা প্রতিজ্ঞা করেছিল, কপিল ভগবান বলছেন যে গর্ভস্থ শিশুর কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে যায়। গর্ভস্থ শিশুর 7 মাসে, গর্ভস্থ শিশুর 7 মাসে ব্রহ্মজ্ঞান হয়ে যায়, সেই ব্রহ্মজ্ঞান লুপ্ত হয়ে যায় পৃথিবীতে জন্মাবার সঙ্গে সঙ্গে। তাহলে সহজ কি বলা হচ্ছে, সহজ। আমরা সঙ্গে নিয়ে আসি সেই জ্ঞান, কিন্তু আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী কেউ অল্প বয়সেই ভগবানের কাছে যাক, ভগবানের দিকে মন যায়, কেউ বৃদ্ধ বয়সেও ভগবানের দিকে মন যায় না। এখানে সংস্কারের কথা বলতেই হবে। পূর্ব জন্মের সংস্কারের বসেই তার বিবর্তনটা এগিয়ে চলে, আত্মার অভিজ্ঞতাটা নতুন নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে চলে। মূল কথা হচ্ছে অহংয়ের চারিপাশে আমরা ঘুরে মুচ্ছি, ওই ক্ষুদ্র এটার মধ্যে, সীমাবদ্ধ গণ্ডির মধ্যে, সেই গণ্ডিটা ভেঙে ফেলতে হবে। বেড়া দিতে হবে আমাদের আধারের চারপাশে। ঠাকুর বলেছেন না, যে চারা গাছ থাকলে তাকে বেড়া দিতে হয়। তখন চারা গাছ যখন বড় হয়ে যায়, বৃক্ষ হয়ে যায়, তখন তাতে গরু ছাগল বাঁধা যায়, তখন আর পতনের ভয় থাকে না, তখন আর বিকল হওয়ার ভয় থাকে না। আমরা বেড়াটা কি দিয়ে দেবো? রামপ্রসাদের গানে আছে, কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরু পাবে না। সে যে ব্রহ্মময়ীর শক্ত বেড়া, তার কাছে জম ঘেসে না। ভগবানের নামের বেড়া দিতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই এসেছিল, নিয়ে গেছে, কাল নিয়ে গেছে।